আমার ছোট ছেলে আরাফ তার হচ্ছে বার্থডে গেছে 17 তারিখে। আরাফ তার বাবার কাছে আবদার করছে একটা কেক আনার জন্য। তো তার বাবা একটা কেক কয়েকটা বেলুন নিয়ে আসছিল। তো সবাই মিলে একটু মজা করে কেকটা কেটে খাওয়া দাওয়া করলাম। আমার ছেলেটার 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়লো। আল্লাহর কাছে দোয়া করি সে যেন ভালো মানুষ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিকেল টাইমে হচ্ছে আজকে পিঠা বানাবো। এই তো পিঠা বানানো শুরু করে দিলাম। চিতই পিঠা, আজকে চিতই পিঠা দিয়ে নারকেল দিয়ে খাবো। আর এই পিঠাগুলো হচ্ছে বানিয়ে বড় বোনের বাসায় নিয়ে যাব। তো সবাই একসাথে বসে আজকে বিকেলে নাস্তাটা করব। এই তো এখানে অনেকগুলো পিঠা হয়েছে, 12-13টার মতো। তো এখন আমি সবগুলা পিঠা হচ্ছে বক্সে করে নিয়ে যাব। আর এখন যেহেতু বিকেল, আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগে, আসরের আজান। এখন হচ্ছে পিঠাগুলো বক্সে ভরেই বোরকাটা পরে চলে যাব হাঁটতে হাঁটতে, যেহেতু যে মানে একবারে কাছে, যাইতে 5 মিনিটের মতো লাগবে। তো আজকে ভাবতেছি হাইটেই চলে যাব। এই তো এই বক্সটাতে করে আমি সবগুলা পিঠা এখন নিয়ে নিব। তো আমার মাও কিন্তু দেশ থেকে চলে আসছে। তো সেইখানে হচ্ছে সবাই একসাথে বসে গল্প করব আর নাস্তা করব। এই তো পিঠাগুলো একটু মানে কালো কালো হয়ে গেছে ওই পিঠে, তো অত একটা খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছিল। এই তো একটা নারকেল ছিল আমার বাড়ি থেকে আনার, আর হচ্ছে বাকিগুলো খেয়ে ফেলছি। আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন মনে করে একটা লাইক করে যাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক দিন পর হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেলাম। তো কী কী গিফট পেলাম চলেন দেখাই। এই তো ফার্স্টে হচ্ছে একটা 3 পিস। তো 3 পিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে কাটালি কালার ভিতর সাদা কাজ করা। তো যেরকমই হোক, আর সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, মানে হাজব্যান্ড যদি কিছু গিফট করে এটা অনেক বেশি ভালো লাগে। তো সে এমনিতে আমার কেনাকাটা অত একটা করে দেয় না, টাকা দিয়ে দেয়, আমি কেনাকাটা করি। তো এটা যেহেতু সে এনে দিচ্ছে, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আসলে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এই তো এটা হচ্ছে ওড়নাটা অনেক বড়। তো আরও কিন্তু অনেক কিছুই কেনাকাটা করে দিছে, শুধু 3 পিস নয়। এটা বলছিল আজকের ভিতরে বানানোর জন্য, তো আমি সময় পাই না, সেজন্য এভাবেই কাইটা রেখে দিলাম, পরে বানিয়ে নিব। তা আরও কি আনছি এই তো দেখাচ্ছি। সামনে হচ্ছে শুক্রবার আসতেছে, তো এই শুক্রবার আমাদের একটা বিয়ে দাওয়াত আছে, তো সেখানে যাব। তো তাকে জিজ্ঞেস করলাম কি শাড়ি পরবো নাকি বোরকা পরবো। তো সে একবার বলতেছে বোরকা আর একবার বলতেছে শাড়ি। আসলে একটা সময় অনেক সাজগোজ করতাম, এমনকি শাড়ি পরে বিয়ে দাওয়াতে যাইতাম। এখন আর অত একটা ভালো লাগে না, যেখানেই যাই হচ্ছে বোরকা পরেই যাই। আমি বলতেছিলাম যে বিয়ে দাওয়াতে যাব বোরকা পরেই যাব। তো আমার তো বোরকা নেই, সবগুলা বোরকাই পুরান। তো পুরান বোরকা পরে কি যাব, এটা খারাপ দেখা যায় না। তো এটা বলছি, তো সে আমাকে হচ্ছে সাথে সাথেই টাকা দিল যে কালকে দিনে যায় একটা নতুন বোরকা নিয়ে আসবা সুন্দর দেখা। তো সে দিছে আর আমি নিব না, তা কি করে হয়। সে এমনিতে একটু কিপটা মানুষ, সে আমাকে কিছু দিতে চায় না। এখন যেহেতু দিছে, তো এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে। তা আমি হচ্ছে এই তো আমার বড় ছেলেকে নিয়ে গেছিলাম। তো ও হচ্ছে এই বোরকাটা ছাড়া অন্য কোনো বোরকায় নিতে দিবে না, তার কাছে নাকি এটাই সবচেয়ে সুন্দর বোরকা লাগছে। আর এটা নাকি তার কাছে মানে অনেক বেশি ভালো লাগছে। আসলে যে মানে পাথরগুলো তো চিকচিক করে, সেজন্য। তো এমনিতে আমার কাছে ভালো লাগছে। আর এর থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল। তো এটা মানে পাতলার ভিতরে ভালোই লাগছিল, মানে সিম্পলের ভিতরে বলে না গর্জিয়াস, ওইরকম। আমার ছেলেটা পছন্দ করছে আর আমি নিব না, তা কি করে হয়। তো বোরকার সাথে কিন্তু চুড়িও কিনছি। এই তো আর এই বোরকাটা নিছি হচ্ছে কালো কালার। এমনিতে আমার অনেকগুলো বোরকা আছে, প্রায় 10টার মতো হবে, মানে নিচে হবে না উপর হবে। আমার মানে এখন বোরকার প্রতি এত নেশা হয়েছে, যেখানেই যাই খালি বোরকা কিনতে ইচ্ছে করে। তো চুড়িও কিনছি, আগের চুড়িগুলো হচ্ছে কালারগুলো নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে চুড়ি নিয়ে আসলাম। এই তো এখানে হচ্ছে চিকনের ভিতর 8টা চুড়ি,
তো চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর, মানে বোঝানো যাচ্ছে না ডিজাইনগুলো। তো 8টা চুড়ি নিছি, আর এখানে হচ্ছে রুলির মতো 2টা চুড়ি। তো এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর, মানে আমি দেখাইতে পারতেছি না সঠিকভাবে। এই তো চুড়িগুলো আমি পরে দেখতেছি। চুড়ি পরতে গিয়ে হচ্ছে আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার হাতগুলো এমনিতে চিকুন, কিন্তু চুড়ি লাগে 26-28 এরকম। হাত মানে এত শক্ত। এই তো চুড়িগুলো পরেও ফেললাম। আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। আর চুড়ি আজকে পরে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছে। মার্কেটে গেলে তো কয়েক রকম মানে চুড়ি পরে দেখতে হয়, তো সেই জন্য হচ্ছে হাত ব্যথা হয়ে গেছে। আর এই তো স্বামীর তরফ থেকে আমার জন্য গিফট। তো মাঝে মধ্যে এরকম গিফট পেতে ভালোই লাগে। তো ভিডিওটি বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।